আজ বানাবো মটনের ঝোল। চলো দেখো, সব তো রেডি করে নিয়েছি। এদিকে মটন নিয়ে নিয়েছি 500। আমি মটনটাকে আদা রসুন দিয়ে আর নুন আর একটু তেল দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। সাথে আলুটাকেও তেলে ভেজে ওর সাথে সিটি মেরে নিয়েছিলাম। এটা খুব সহজ হয় রান্নাটা, তোমরা করে দেখো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো মশলাগুলো তো নিয়েছি। গোটা গরম মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু গোটা গোলমরিচ, তেজপাতা। দিকে রসুন বাটা আছে, আদা বাটা আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটোটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, আর নুন চিনি আর লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, আর হচ্ছে হলুদ গুঁড়ো। ব্যাস এই, আর সর্ষের তেল। রান্নাটা পুরো সর্ষের তেলে করব। চলো রান্নাটা বসিয়ে দেখো। তেল দিয়ে তেলটা গরমে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। দেখো বেশি না, 200 গ্রাম পেঁয়াজ আছে। ভালো করে ভেজে নিচ্ছি। দেখো দেখো এক একে রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা আছে 2 টেবিল চামচ। একটু বেশি হচ্ছিল, দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার দিতেও পারো, অসুবিধা হবে না। দেখো কষে নিচ্ছি ভালো করে। এত তাড়াতাড়ি হয় রান্নাটা, যাতে খুব তারা চটজলদি রান্নাটা করে নিতে পারবে। আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো এই টমেটোটা, 2টো টমেটো আছে। দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি। আর এটা দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কষে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে কষে নেবো ভালো করে। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। দেখো কষানো হয়ে গেছে। একে একে মটনগুলো তুলে দিয়ে দেবো। এভাবে সব মটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে, বেশিক্ষণ কষাতে লাগে না, একটু কষিয়েই আমরা মটনের যে স্টকটা আছে আলু সহ সেটা ঢেলে দেবো। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট তো করোই, এটা বলার কিছু নেই। দেখো রেডি, স্টকটা দিয়ে দিলাম। মোটামুটি কষানো ভালোই হয়ে গেছিলো। এটা হলে কি, কষানোটা হয়ে গেল, স্টকটাও রেডি আছে, ওটা ঢেলে দিলাম। দেখো রেডি। আবারও পরের ব্লগে আসছি নতুন কোনো রান্না নিয়ে।